জি, আমি মনে করি যে আমাদের সিন্স ১১টা ম্যাচ শেষ আজকে নিয়ে ৩টা জয় দিয়ে শেষ করছি। আল্লাহর রহমতে যা হয়েছে ভালো হয়েছে। অনেকগুলা ইজি ম্যাচ আমরা হেরে গেছি, অনেকগুলা টাফ ম্যাচ আমরা জিতে গিয়েছি। তো আই থিঙ্ক দিন শেষে রেজাল্ট যদি আমাদের টিম সেভ হয়ে যায়, আই থিঙ্ক ওটাই এনাফ আমাদের জন্য। আই থিঙ্ক এটা কষ্টর কিছু না, কারণ মাঠে যখন ঢুকি তখন অন্য কোনো চিন্তা মাথায় কাজ করে না। অ্যান্ড নিজের কাছে এটাই লাগে যে এই বছর যদি আমি ভালো করি, পরের বছর আমার ডিমান্ড অনেক বেড়ে যাবে। তো আই থিঙ্ক যেই প্রবলেমগুলো ইন্টারনাল প্রবলেমস টিমের মধ্যে রয়েছে, ওগুলো এখন মোটামুটি সবই সলভ। অ্যান্ড প্লেয়াররা ট্রাই করছে যেন এবার ভালো করে পরের বার ভালো ভালো টিমে খেলতে পারে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক দিন ধরে ট্রাই করছিলাম একটা ম্যাচ যেন জিতায় বের হইতে পারি, তো আজকে শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি ক্যাপ্টেন্সি অনেক এনজয় করি, কারণ ওই রেসপন্সিবিলিটি যখন থাকে তখন আমার মনে হয় যে না, আমার টিম, আমার রেসপন্সিবিলিটি, আমাকে জিতায় বের হইতে হবে। তো ওই জিনিসটা আমি অনেক এনজয় করি, সবসময় করেছি। ইনশাল্লাহ সামনে যদি ক্যাপ্টেন্সি করতে হয়, ইনশাল্লাহ তখনও করবো। আমার কাছে যেটা মনে হয়, ক্যাপ্টেন্সি যখন আমি পাই, তখন দায়িত্ববোধ যখন আসে, তখন আমার পারফরমেন্স অটোমেটিক্যালি একটু বেটার হয়ে যায়, কারণ সিরিয়াসনেসটা বেড়ে যায় তখন। তো আই থিঙ্ক এটা আমার জন্য অনেক ভালো একটা দিক। পরিকল্পনা হলো সামনে যদি ইনশাল্লাহ হাই পারফরমেন্স টিমে যদি থাকি, তাহলে চেষ্টা করবো যে নিজেকে যতটুকু ইমপ্রুভ করা যায় প্লেয়ার হিসাবে। কারণ প্রতি বছরই ট্রাই করছি যেন নিজের খুঁটিগুলো বের করে একদম ভালো প্লেয়ার হওয়ার জন্য যতটুকু করা লাগে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ সামনের দিকে যদি হাই পারফরমেন্স ভালো করতে পারি, তাহলে সামনের দিকে ন্যাশনাল টিমের জন্য অনেক কাছাকাছি চলে যাব। ক্যাপ্টেন হিসাবে আসলে মাশরাফি ভাইকে অনেক ফলো করা হইতো ছোটোবেলা থেকে, মহেন্দ্র সিং ধোনি। ওনারা যেই ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি করে, ওটা অনেক শিক্ষণীয় আসলে। তো আমি মনে করি যে প্যানিক হওয়ার কিছু নাই, খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, জাস্ট দলটাকে একদম স্মুথলি চালানোই ক্যাপ্টেন্সি। না, আসলে লেগ স্পিনার আনলে একটু ফার্স্টের দিকে যখন ব্যাটসম্যানরা সেট হয়ে যায়, তারপর ডিসাইড করলাম যে না, অন্য বলার নিয়ে এখন একটু চাপের মধ্যে রাখা। কিন্তু রাব্বি ভাই আর মঈন ভাই অনেক ভালো ব্যাটিং করেছে, ডেফিনেটলি ওদের দুজনের জন্য আজকে মানে এই রানটা ওরা করতে পেরেছে। আই থিঙ্ক ওনারা অনেক এক্সপিরিয়েন্স, ওদের থেকে অনেক কিছু শেখার আছে, যে প্রেশার সিচুয়েশানে কীভাবে টিমকে ব্যাক করা যায়। আই থিঙ্ক আমাদের জন্যও শিক্ষণীয়, এবং এটাও অনেক কিছু বোঝা যায় যে আগে এক্সাইটেড হওয়া যায় না। ফার্স্টের দিকে খারাপ ভালো হইতেই পারে, পরের দিকে একটা পার্টনারশিপ হয়ে গেলে রানটা বড় হয়ে যায়। তো আমি মনে করি এখান থেকে অনেক কিছু শেখার আছে।